प्रधानमंत्री आवास योजना में घोटाले का आरोप। सोनाई के काजीडहर ग्राम पंचायत में प्रधानमंत्री आवास योजना की दूसरी किस्त रोकने और रिश्वत मांगने का आरोप सामने आया है। लाभार्थी मईनुल हक लश्कर, जनाबुद्दीन लश्कर और शुरमा बेगम लश्कर ने पंचायत सदस्य सुफिया बेगम मजमूदार और उनके पति शिक्षक एनामुद्दीन मजमूदार के खिलाफ सोनाई थाने में शिकायत दर्ज कराई है। आरोप है कि पहली किस्त दिलाने के बदले उनसे पैसे लिए गए और अब दूसरी किस्त के लिए 10,000 रुपये मांगे जा रहे हैं। लाभार्थियों ने मुख्यमंत्री से सख्त कार्रवाई की मांग की है। सर, আমার নাম হইল জনাবুদ্দিন লস্কর, কাজীডর জিপি বেড়াবাগ পার্ট 2, 10 নম্বর বহরাপাড়, 10 নম্বর গ্রুপ। আমাদের গ্রামের হইল মেম্বার হইল এনামুদ্দিন মজুমদারের শ্রী হইল সুফিয়া বেগম লস্কর। বিগত 2024-25 আমরা ঘর প্রধানমন্ত্রী যোজনার ঘর ইস্যু হয়েছে স্যার আমার নামে। তখন আমার নামে হইলে আমার ভাইয়ে গিয়ে আমারে কইছে, ভাই গাওয়ালি গেছ থেকে 7-8 হাজার করে লইয়ার, তুমি ভাই আলী হিসাবে 5,000 না দিলে না হইতো না। ভাইয়ের নাম এনামুদ্দিন মজুমদার, মাস্টারি করেন তাইনি কসুদরম স্কুলও। মেম্বার হইল তান ওয়াইফ, নাম সুফিয়া বেগম লস্কর। তখন আমি ঈদের 2 দিন আগে গিয়া কইলাম, ভাই আমার সবর ঘরের কিস্তি আমায়, আমার ঘরের কিস্তি আমায় না এখানে। এখন আর বিজেপি সরকারে আমি বললাম, বিজেপি সরকারে তো এখন পয়সার কথা কইলে জেল পর্যন্ত দিব, আর আমরা আগে 5,000 দিছি, এখন দ্বিতীয় কিস্তি কিটা লাগে আমায় না। আমার কইছে ফকিরের বাচ্চা, তোর বিজেপি সরকার দেখা শুনে যে তোর বিজেপি সরকারের কাছে যা, দিতাম না তোর ঘর তুমি কিতা করবে। কইয়া আমার গালি গাত্তা দিয়া তোমার তার বউয়ে লইছে ঝাড়ু, হে তোমার কুদাইয়া বান্ধাই আমার ভাইতে খাদাইছে স্যার। আমি 10,000 যদি দেইতে আমার ঘর দ্বিতীয় কিস্তি হামাইব, আর যদি না দেইতে তখন হামাইতো না। তখন আমি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার কাছে আমি অনুরোধ করে কইয়ার আমি সুবিচার পাইবার লাগে আপনারা দ্বারস্থ হয়েছি। আমি বুড়া মানুষ, 50-60 বছর বসেই আছি, বড় আর বাঁচবইমু কদিন আর বাঁচিমু কদিন, আমি আমার কোনো উপায় নাই। আমি নিরস হইয়া আপনার আরো দ্বারস্থ হয়েছি। আমার 10,000 ডিমান্ড করলো, আমি যখন না পারি আমি 8,000 টাকা আমি দিলেছি, হয়েছে ভালো মানেন না বেরিয়ে দোষে আমি দিলেছি। দিয়া আমি ফার্স্ট ইনস্টলমেন্ট পাইছি, পাইয়ার পরে আমি আমার খাম কাজ করিয়া আমি সেকেন্ড ইনস্টলমেন্টের ফটো লইতো, এলকু আর ফটো লয় না, বাকি দেখি বুঝে বুঝে 4-5 খানোর ফটো লইয়া কাম চলে। আমার এগুলো আর ফটোও লয় না, এবার দাঁড়িয়ে জিয়ারেসও আয় না, কারণ কিতা বুঝছি না। এখন আমারও কইছে আরো 10,000 টাকা দিলে না, আমি তারা জিগাইছিলাম সেটার লাগে আমার ইয়ে না বা আমারও কইছে না, তুমি টাকা আরো 10,000 দিলে না, আমার তোমার এগুলো ফটো লইতাম পারতাম না, আমি তোমার পয়সা ছাড়িতাম পারতাম, পয়সা না দিতে লাগবো। পরে আমি দিছি, 3,000 টাকা দেই না, মানছে না। 5,000 টাকা দিছি, এরপরে আরো একদিন হলো আরো 2,000 টাকা দিছি, 7,000 টাকা টোটাল দিছে। ইনস্টলমেন্ট পয়লা করে ইনস্টলমেন্টটা হামাইছে, আর 2 নম্বরটা হামাইছে না। 2.5 মাসের উপরে 3 মাস হইয়া, মানে জিআরএস কোনো জাতের ফটো নেই না, কোনো কিছু নেই।